আমরা এখানে আটকা পড়েছি, যতদিন যাচ্ছে ততদিন পরিস্থিতি খারাপ হচ্ছে, যে কোনো সময় বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। আমরা দ্রুত দেশে ফিরতে চাই। সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হোক। গতকাল মঙ্গলবার এভাবে দেশে ফেরার আপত্তি জানালেন লেবানন প্রবাসী বাংলাদেশি ইমরান হোসেন। ইমরান হোসেন গত জানুয়ারি মাসে দেশ ছেড়ে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের রাজধানী বৈরুতে। আর্থিক সচ্ছলতার যে স্বপ্ন নিয়ে তিনি বৈরুতে গিয়েছিলেন তা পূরণে বদলে এখন আতঙ্কে ঘিরে ধরেছে তাকে। মৃত্যুর ঝুঁকি নিয়ে সেখানে অবস্থানের বদলে দেশে ফেরায় ভালো মনে করছেন তিনি। ভুক্তভোগীরা জানান, লেবাননে ক্রমবর্ধমান ইসরায়েলি হামলার মুখে সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে দক্ষিণ লেবাননের অবস্থানকারী বাংলাদেশিরা। হামলার তীব্রতা বাড়ছে বৈরুতেও। জীবন বাঁচাতে অনেক বাংলাদেশি বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, অনেকে চলে গেছেন অন্য কোনো শহরে। জানা যায়, লেবাননে ইসরায়েলি হামলায় গত সোমবার পর্যন্ত ৩ জন বাংলাদেশি আহত হন, তাদের মধ্যে একজন নারী রয়েছেন। আহতদের মধ্যে 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। ইমরান হোসেন বলেন, আমরা এখানে খোলা আকাশের নিচে বসবাস করছি, খোলা আকাশের নিচে দিন যাপন করছি। গত রবিবার রাত 1টায় রাজধানীতে 3টি বোমা হামলা করা হয়। আমরা সবসময় ভয় ও আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছি। শুধু ইমরান হোসেন নয়, তার মতো আরও কয়েক হাজার বাংলাদেশি এখন লেবানন থেকে দেশে ফেরার আকুতি জানাচ্ছেন। বগুড়ার বাসিন্দা মাইনুদ্দিন মঈন তাদের একজন। তিনি কালের কণ্ঠ গণমাধ্যমটিকে বলেন, 1 সপ্তাহ ধরে প্রতিদিন ইসরায়েলি জঙ্গি বিমান বোমা নিক্ষেপ করছে। আমরা বেশিরভাগ প্রবাসী দক্ষিণ লেবাননে বসবাস করি। এখানে কয়েক হাজার বাংলাদেশি বসবাস করে। এ অঞ্চলের বোমা নিক্ষেপ বেশি করা হচ্ছে। অন্যদিকে লেবানন প্রবাসী আরেক বাংলাদেশি রফিকুল ইসলাম কালের কণ্ঠ গণমাধ্যমটিকে আরও বলেন, পুরো রাজধানীতে শুনশান নীরবতা, গাড়ি চলাচল নেই বললেই চলে, রাস্তাঘাট ফাঁকা। অনেক বাংলাদেশি লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে বৈরুতে আশ্রয় নিয়েছেন। নানা কারণে অনেকে নিরাপদ আশ্রয়ে এখনও যেতে পারেননি। অনেক বাংলাদেশি দেশে ফিরতে চাইছেন, কিন্তু সব ধরনের ফ্লাইট বন্ধ থাকে, সেটি সম্ভব হচ্ছে না। এবছরে 4000-এরও বেশি কর্মী লেবাননে যান। জনশক্তি ও কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্যমতে বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর বাংলাদেশ থেকে লেবাননে কর্মী যাওয়ার সংখ্যা দ্বিগুণভাবে বৃদ্ধি পেয়েছে। 2023 সালের দেশটিতে কর্মী ভিসায় 2594 জন পাড়ি দিয়েছিলেন, যার মধ্যে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গিয়েছেন 1870 জন কর্মী। সে তুলনায় চলতি বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত লেবাননে পাড়ি জমিয়েছেন 4255 জন কর্মী। এদিকে 2000 বাংলাদেশিকে সরানো হয় নিরাপদ স্থানে। লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলার পর বৈরুতে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা অন্যত্র হস্তান্তর করা হয়। পাশাপাশি গত কয়েকদিনে বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকা থেকে প্রায় 2000 বাংলাদেশিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বৈরুতে বাংলাদেশের দূতাবাস সূত্রে এসব তথ্য জানা যায়। বৈরুতের বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, লেবাননের যেসব জায়গায় ইসরায়েল হামলা চালায় সেসব জায়গা থেকে বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এক্ষেত্রে দূতাবাস এবং স্থানীয় বাংলাদেশ কমিউনিটি সহযোগিতা করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা যায়, বৈরুতে বাংলাদেশের দূতাবাসের রাষ্ট্রদূত, কর্মকর্তা ও স্টাফ মিলিয়ে 7 জন রয়েছেন। বৈরুতে তাদের পরিবারসহ সংখ্যাটি 15 হবে। রাষ্ট্রদূত সহ দূতাবাসের সব কর্মী এবং তাদের পরিবারকে বৈরুত শহরের আশপাশে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। অন্যদিকে দূতাবাসের গত 27 সেপ্টেম্বর বৈরুতে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসে এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের বৈরুতে, উত্তরে অথবা অন্য কোনো নিরাপদ এলাকায় অবস্থান নিতে বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 1 সপ্তাহ দক্ষিণ বৈরুতে কিছু এলাকায় ক্রমাগত বিমান আক্রমণ চালানো হচ্ছে। আক্রমণের ধারায় প্রতীয়মান হয় দাহি ও এর নিকটবর্তী এলাকায় বসবাস করা অত্যন্ত বিপজ্জনক। এমন অবস্থায় যেসব বাংলাদেশি এখনও ওই এলাকায় অথবা এর নিকটবর্তী স্থানে বসবাস করছেন, তাদের অতিসত্বর ওই এলাকা ত্যাগ করে বৈরুর উত্তর অথবা অন্য কোনো নিরাপদ এলাকায় যাওয়ার পরামর্শ দেওয়া হলো। বিজ্ঞপ্তিতে জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক এবং তাদের হটলাইনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর বৈরুর স্থানীয় সময় গত শনিবার লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাবেদ তানভীর এক ভিডিও বার্তায় বলেন, বর্তমান পরিস্থিতিতে অনুগ্রহ করে আপনারা নিজ নিজ অবস্থানে নিরাপদে থাকার চেষ্টা করুন। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, আমাদের দ্রুত অবহিত করুন।